বন্নি যাতে গীতার অঙ্কিতার মেহেককে বরণ করা না দেখতে পায়, তাই অগ্নিজিৎ বন্নিকে এসে উল্টোপাল্টা বলে আটকে দেয় আর তাকে বলে যে তোমার মেকআপ ঠিক নেই, যেটা শুনে বন্নির সঙ্গে সঙ্গে মেকআপ করতে লাগে। অগ্নিজিৎ মনে মনে বলে, গীতা তোমার আইডিয়াটা সত্যি দারুণ ছিল, এবার পাক্কা বন্নির আধ ঘন্টা লাগবে। অন্যদিকে বাড়ির মধ্যে চলছে গীতার অঙ্কিতার মেহেককে দ্বিধাগমনের জন্য মুখার্জি বাড়িতে বরণ, যেখানে গীতা নিজের হাতে তাদেরকে বরণ করে নিচ্ছে। আর একদিকে অগ্নিজিতের মতো প্রলয়ও রাকাকে আটকানোর জন্য তার সঙ্গে রোম্যান্স করার নাটক করে তাকে বাইরে যেতে দেয় না, যেখানে প্রলয়ের রোম্যান্স করা দেখে রাকারও মন গলে যায় আর সেও প্রলয়ের সাথে রোম্যান্টিক হয়ে যায়। অন্যদিকে গীতা আর গিনি অঙ্কিতার মেহেকের আরতি করার পর তাদেরকে বরণ করে নেয় মুখার্জি বাড়িতে। নিচে ওয়েলকাম হয়ে যাওয়ার পর অগ্নিজিতের কাছে একটা মেসেজ আসে যে কাজ হয়ে গেছে। অগ্নিজিৎ মেসেজটা দেখা মাত্র বন্নিকে সুন্দর লাগছে বলে চলে যায়। বন্নি বুঝতে পারে অগ্নিজিৎ তাকে ঢপ মেরে গেল। অন্যদিকে প্রলয় মেসেজটা দেখা মাত্র রাকার সঙ্গে রোম্যান্স করা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায়। গীতা অঙ্কিতকে সার্ভেন্ট কোয়ার্টারের মধ্যে থাকতে বললে মেহেক বলে যে আমার বর আমার থেকে দূরে কেন থাকবে। গীতা বলে তুমি কেন ভুলে যাচ্ছ তোমার আর একটা বরও তো আসছে, তুমি উপরে রুমের দরজা বন্ধ করে রাগ করে থাকবে যাতে কৃপান ঢুকতে না পারে, অঙ্কিত জানালা দিয়ে তোমার কাছে চলে আসবে। একটু পর গীতা মেহেককে প্রমাণগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে মেহেক বলে যে ওগুলো পদ্মর কাছে আছে, পদ্ম ব্যাগে করে সব নিয়ে আসছে। গীতার এসব প্ল্যানিং দেখে গিনি রেগে যায় আর বলে যে তুই একজনের বিয়ে নিয়ে ভাঁওতাবাজি করছিস, পদ্ম ব্যাগে করে কি নিয়ে আসছে আমি খুলে দেখব, নয়তো আমি এসব হতে দেব না। গীতা বলে যদি তোর উপর আমার বিশ্বাস থাকতো তাহলে দেখাতাম। গিনি বলে তাহলে আমি কৃপানকে সত্যিটা বলে দেবো যে ওর সাথে মেহেকের নয় বরং বাড়ির পরিচালিকার বিয়ে হয়েছে। গীতা বলে তুই যদি এমন করিস তাহলে আমিও তোকে এই কেসের মধ্যে ফাঁসিয়ে দেবো, কোর্ট চত্বরেই তোর জীবনটা কেটে যাবে। তখনই বাড়ির দরজায় এসে হাজির হয় কৃপান আর পদ্ম। তখনই বন্নি আর রাকাও আসে আর তারা বুঝতে পারে না কৃপানের সাথে পদ্ম কেন। গীতা বলে মেহেক আগেই চলে এসেছে রাগ করে, তাই আমি মেহেককে বরণ করে নিয়েছি। তারপর নিজের প্ল্যান মতো গীতা যেটা চেয়েছিল ঠিক সেটাই হয়। রাকা আর বন্নি মিলে শেষমেশ বরণ করে পদ্ম আর কৃপানকে। সবার শেষে ঠিক একটা বিবাহিত জুটির মতো কৃপান আর পদ্মকে আরতি করে তাদের দুজনকেই মুখার্জি বাড়িতে বরণ করে গীতা। উপরে গিয়ে কৃপান যেখানে মেহেককে বারবার দরজা খোলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মেহেক অঙ্কিতের সাথে ফোনে কথা বলতেই থাকে। মেহেক বলে, কৃপু যতক্ষণ না তুমি আমাকে তোমার মা বাবার বাড়ি থেকে দূরে নিয়ে যাচ্ছ আমি দরজা খুলবো না। কৃপু আমি কিন্তু খুব হার্ট হয়ে গেছি, যেখানে মেহেক মেহেক করে কৃপানের নাজেহাল হয়ে যায়। তো অন্যদিকে ফোনের মধ্যে মেহেক অঙ্কিতের সাথে চালাচ্ছে রোম্যান্স। তখনই গীতা ওখানে চলে আসে আর কৃপানকে বলে যে কোনো লাভ নেই বাবা জীবন, ও দরজা খুলবে না, তুমি যাও, তুমি নিজের ঘরে যাও, পদ্ম তোমাকে নিয়ে যাবে।